কিছু না শুধু অয়না, তুই কোনো ওষুধ খাচ্ছিস বলিস নি তো? মাই গশ, এটা তো প্রেগন্যান্সির ওষুধ। আদি তো এক্ষুনি বললো যে তোর ব্যাগ থেকে ওষুধটা পড়েছে। তা প্রেগন্যান্সির সময় খাবার ওষুধটা তোর ব্যাগের মধ্যে কি করছে বলতো? আরে বাবা, আমি তো সেদিনকে আমার ওষুধটা কিনে অয়নার ব্যাগে রেখেছিলাম। আমি আর অয়না যেদিন একসাথে ফিরলাম বাড়ি, ওই দিন আমি তারপরে ভুলেই গিয়েছিলাম, কত খুঁজেছি ওষুধটা। দাও আমায় দাও। এটা আর হয় না বৌদি ভাই, আর হয় না, এটা আর সম্ভব নয়। তোমাদেরকে বিয়েটা মানতেই হবে বৌদি ভাই, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তুমি তো সবটা জানো বৌদি ভাই, তুমিও তো একজন মা, তুমিও তো একটা বেবি ক্যারি করছো। তুমি অন্তত আমার অবস্থাটা বোঝো বৌদি ভাই। আমি তোমাদের জানালে তোমরা আমাকে বিয়েটা করতে দিতে না, আমি বাধ্য হয়েছি লুকিয়ে বিয়েটা করতে। আমি জানি আমি মম, ড্যাড, তোমাদের সবাইকে লেট ডাউন করেছি, কিন্তু বিশ্বাস করো আমার কাছে আর কোনো উপায় ছিল না বৌদি ভাই, এই বিয়েটা আমাকে করতে হতো। তার মানে শুভ সব জানতো, আমাদেরকে কিচ্ছু জানতে দেয়নি। না, আমাকে লুকোতে হবে না, না না না, কাউকে জানাতে দেওয়া যাবে না। না, আমাকে এক্ষুনি এটা লুকিয়ে দিতে হবে। তোকে তোকে বাঁচাতেই হবে আমার মা, কিচ্ছু হবে না, আমি আছি তো। তোর এত বড় মনে হচ্ছে পুরোপুরি ঠিক অবস্থায় নেই, কিছু উল্টো পাল্টা না করে বসে। আমি হতে দেবো না তোর, হয় না, আমি আসছি মা, আমি আসছি, তোর কিচ্ছু হবে না। আমি পুরবি, আদি, রিদ্ধি, পুরবি অজ্ঞান হয়ে গেছে, এদিকে এসো। পুরবি, পুরবি, আদি। ও অয়না, অয়না বাবু, আমি এবার বুঝতে পেরেছি, তুই এই লোকটা তোকে কোনোভাবে তোর বাচ্চাকে নিয়ে ব্ল্যাকমেল করেছে না? হ্যাঁ, এইবার আমি খেলাটা বুঝতে পেরেছি। আর এই জঘন্য লোকটার কাছ থেকে এর থেকে আমি আর কি আশা করবো? এ তো এইরকম জঘন্য নিকৃষ্ট কাজই করবে। চিন্তা করবি না, তুই একদম চিন্তা করবি না। তোর দায়িত্ব আমি নেব, তোর দায়িত্ব, তোর সন্তানের দায়িত্ব আমি নেব। তোর সঙ্গে কোনো অন্যায় আমি হতে দেবো না, হয় না? তুই এই লোকটার জালে প্লিজ পা দিস না। যেই ভুলটা তোর দাদা করেছে, আমি সেই অন্যায় তোর সঙ্গে হতে দেবো না, হয় না? প্লিজ না, একদম না, একদম না, হয় না। আমি কি করবো একটু বলবে? আমার বেবির কোনো ক্ষতি তো আমি মেনে নিতে পারবো না বৌদি ভাই, আমার বেবিটাকে বাঁচানোর জন্য আমাকে বিয়েটা করতে হতো। হয় না, হয় না, প্লিজ, আমি তোর কাছে হাত জোড় করছি, তুই এই ভুলটা করিস না, এই লোকটার ফাঁদে পা দিস না। আমি বলছি, তোর কোনো ক্ষতি হবে না, তোর সন্তানের কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। প্লিজ হয় না, বাড়ি চল। কি বলছেন শুভলক্ষ্মী? আপনি কে এই সন্তানের বিষয়ে কথা বলার? এই মুহূর্তে অয়নার গর্ভে যে সন্তান আছে, সে সন্তান কিন্তু শুধুমাত্র অয়নার নয়, আমার এবং অয়নার সন্তান। তাই সেই সন্তানের ভালো মন্দর বিষয়ে সমস্ত সিদ্ধান্ত আমরা নেব, অন্য কেউ না। তুই কেন ওর উদ্দেশ্যটা বুঝতে পারছিস না? কেন এই ভুলটা করছিস? ভুল তুমি ভাবছো বৌদি ভাই, ভুল ভাবছো তুমি। উনি আমাকে কোনো ব্ল্যাকমেল করেননি বৌদি ভাই, বরং উনি আমার কত বড় উপকার করেছেন তুমি জানো না এটা? আমি তোমাকে সবটা খুলে বলবো বৌদি ভাই। বলো না, এত টেনশন করো না, নিশ্চয়ই বলবে। আর শুভলক্ষ্মী সবটা জানা উচিত, কিন্তু কি বলতো, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে এত কথা আলোচনা করা ঠিক হবে না। ইনফ্যাক্ট বাড়িতে তো আমাদের যেতেই হবে, বাড়ির সকলকে আমাদের এই বিয়ের গুড নিউজটা তো জানাতে হবে, তাই না?
এরা বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে কি বলবে সবাইকে? আজ তো বাড়িতে একেবারে তাণ্ডব হয়ে যাবে। না না, আটকাতেই হবে যে করেই হোক। বাবু, কেউ বাড়িতে যাবে না। বাড়িতে গিয়ে না কোনো সমস্যার সমাধান হবে না। যা করার আমাদের না এখানেই করতে হবে, বুঝলি তো? আবার ভুল করছেন আপনি। সমস্যা? কোনো সমস্যাই নেই, তাই মেটানোর কোনো প্রশ্নই আসছে না। সমস্যা যা ছিল আপনি আসার আগে আমি নিজে সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছি। না থাক, দেখুন না, সত্যি বলছি, আমি আপনার কাছে হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখুন, আপনি যে আমার আর অয়নার বিয়েতে রায় পরিবারের পক্ষ থেকে আমাদেরকে আশীর্বাদ জানাতে এসেছেন, তার জন্য আমি এবং অয়না দুজনেই খুব কৃতজ্ঞ। কি হলো, আপনি দেবেন তো আমাদের আশীর্বাদ? দেখুন, সম্পর্কের দিক থেকে আপনি আমার থেকে এখন বড়, তাই আমি আপনাকে প্রণাম করছি। আপনি দয়া করে একটু আশীর্বাদ করুন। অয়না, আমার দৃঢ় বিশ্বাস, জানো, ভগবান আজকে শুভলক্ষ্মীকে আমাদের এখানে পাঠিয়েছেন আশীর্বাদ দেওয়ার জন্য। আমি নিশ্চিত যে রায় পরিবারের সকলেই আমাদেরকে এইভাবে আশীর্বাদ জানাবেন, তাই না শুভলক্ষ্মী? আমি আপনার চালাকিটা এবার বুঝতে পারছি মিস্টার সেন। আপনার খেলাটা এবার আমি ধরে ফেলেছি, জানেন? আপনারা কি ভেবেছেন বলুন তো? আপনারা ভাই বোন মিলে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোর জীবন এইভাবে নষ্ট করে দেবেন, একটার পর একটা এরকম কীর্তি ঘটিয়ে ওদের জীবনটা একেবারে নষ্ট করে দেবেন, তারপর ভয় দেখিয়ে আমাদের সবাইকে চুপ করিয়ে রাখবেন। জানেন মিস্টার সেন, এই ভগবানের সামনে দাঁড়িয়েই আমি একদিন আপনার বোনকে কথা দিয়েছিলাম যে ওকে আমি চরম শাস্তি দেব। আজ আবারও আমি ভগবানকে সাক্ষী করে আপনাকে বলছি, আপনাকে না আমি চরম থেকে চরম শাস্তি দেব, দেবই দেব। আমি মাথা পেতে নেব, বিশ্বাস করুন। আপনি যা শাস্তি আমায় দিতে চান আমি মাথা পেতে নেব। আপনি যদি চান যে আপনার ননদের স্বামীকে আপনি শাস্তি দেবেন, আমার কিছু বলার নেই। কিন্তু দেখুন না, অয়নার এই মুহূর্তে যা শারীরিক অবস্থা, এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা খুব একটা ভালো হবে না। আমরা বাড়িতে যাই, ও একটু রেস্ট করতে পারবে, তারপর বাড়িতে গিয়ে আপনারা সকলে মিলে আমার যা শাস্তি দেবেন, আমি তো বলছি আমি মাথা নত করে সমস্ত শাস্তি মেনে নেব, ঠিক আছে? তুমি আমার কি সর্বনাশ করলে ঠাকুর, তুমি আমার কি সর্বনাশ করলে? আমি এখন কি করব? বাড়িতে গিয়ে কি বলবো ঠাকুর? তুমি আমায় রক্ষা করো ঠাকুর, আমাকে তুমি রক্ষা করো। এটা তো সবে শুরু শুভলক্ষ্মী, নাটকের ক্লাইম্যাক্স তো এখনো আপনি দেখেননি। এবার আপনাদের বাড়ির জন্য কি অপেক্ষা করছে তা তো এখনো আপনি জানেন না। শাস্তি এবার আমি নয় শুভলক্ষ্মী, পাবেন আপনি, পাবে আপনার বর আদ্রিত। আমি যে শত্রুদের হাতেও মারি না, ভাতেও মারি না, শুধু দৌড় করে। আমার শত্রুরা দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেলে শত চেষ্টা করলেও দৌড় থামাতে পারে না। আর এটাই হবে আপনাদের চরম শাস্তি। সিংহ